নমস্কার সবাইকে। অনেকগুলো বছর পর আবার লাইভ অনুষ্ঠানে আসা। আপনারা হয়তো আমার প্রোফাইলে যারা রয়েছেন, এই প্রোফাইল থেকে তো প্রথম লাইভ অনুষ্ঠান। আজকে লাইভ অনুষ্ঠান আবহমান ভগবান সান্নিধ্য থেকে প্রথম পর্ব। বিষয় মনের পরিবর্তন হচ্ছে কি? এতদিন লাইভ অনুষ্ঠান আপনারা দেখেছেন ইন্ডিয়ান মংস পেজে, করুণাময়ী মা শারদা পেজে। আজকে এই প্রথম 27শে মে 2026 সাল, এই প্রথম ভগবানের শিষ্যা তৃষিতা সেন। আমার একটাই পরিচয়, যেহেতু প্রোফাইলটার নাম দেয়া রয়েছে তৃষিতা সেন, তাই জন্য দিতে হচ্ছে। আদারওয়াইজ ভগবানের শিষ্যাটাই যথেষ্ট। এই প্রোফাইল থেকে প্রথম লাইভ অনুষ্ঠান আবহমান, যা অনাদিকাল ধরে চলছে, চলবে। সেই গুরু শিষ্যের সম্পর্ক, সেই জ্ঞান ধারা, সেই জ্ঞানের ধারা। গুরু শিষ্যের সম্পর্ক তৈরি হয় কেন? আমরা দীক্ষা নিই কেন? শুধুই কি একটু ভালো থাকবো, একটু শান্তিতে থাকবো, সেই জন্যই আমাদের দীক্ষা নেওয়া, আমাদের সবকিছু? না, এটা তো হতে পারে না। আমরা দীক্ষা নিই, আমরা গুরু শিষ্যের সম্পর্কের মধ্যে যাই যারা একটু আধ্যাত্মিকতার গভীরে। কেন? জ্ঞান লাভ তো একটু ভিতরের বিষয়ে। প্রথম কথা, মনের পরিবর্তন হচ্ছে কি? আর কেন এই অনুষ্ঠানটার নাম আবহমান রাখা হয়েছে? আজকে প্রথম পর্ব, ধীরে ধীরে এই অনুষ্ঠানটি প্রত্যেকটি পর্বই হবে। আপনারা যারা দেখছেন তারা যদি কেউ আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানান যে আওয়াজ স্পষ্ট আসছে তো। কারণ অনেক দিন পর লাইভে আসা, প্রায় 3 বছর হতে চলল। সেই জন্য ঠিক বুঝতে পারছি না যে আওয়াজ ঠিক আসছে তো। এখন লাইভ আচমকা করতে গিয়ে দেখলাম যে অনেক নিয়ম পরিবর্তন হয়েছে, বেশ কিছু। 6টা বছর নয়, মাঝে 3টে বছর লাইভ করাই প্রায় হয়নি। মানে করিনি কোনো এক কারণে। যাই হোক, আজকে আবার ঘুরে দাঁড়ানোর দিন। কারণ গুরুর আদেশ, ভগবানের আদেশ যে ঘুরে দাঁড়ানোটাই রীতি। এটাই গুরুর ভালোবাসা, যে মানুষকে। গৌর কুমার কাকু প্রণাম, আশিস কুমার মণ্ডল প্রণাম। যারা দেখছেন সবাইকে আমার প্রণাম, যারা দেখছেন না তাদেরকেও আমার প্রণাম। ভগবান এটাই নির্দেশ যে যেটা জেনে তুমি ভালো আছো সেটা মানুষের মাঝে ছড়িয়ে দাও। অনেক ধন্যবাদ গৌরবাবু, আওয়াজ স্পষ্ট আসছে জানালেন, অনেক ধন্যবাদ। যেটা জেনে তুমি ভালো আছো সেটা মানুষের মাঝে ছড়িয়ে দাও, যত পারো মানুষের মাঝে ছড়িয়ে দাও। মাঝের 3টে বছর পারিনি, সেটা নিতান্তই ব্যক্তিগত কারণে। আবার শুরু করালেন গুরু ছাড়া তো কিছু শুরু হয় না। ক্ষেত্রে আমার গুরু ভগবান, এখানে আপনারা সবাই জানেন। গুরু ছাড়া কিছু শুরু হয় না। আর এই প্রোফাইলে বিশেষত তৃষিতা সেন, যেখানে আমার ক্লাস 9-এ এই প্রোফাইল তৈরি। আমার স্কুলের বন্ধুরা আছে, আমার স্কুলের ছোটবেলাকার আমার আমার এই ট্রান্সফরমেশন, যে আমার স্কুলের প্রচন্ড দুষ্টুমি, একটা মারামারি করা একটা মানুষ, মারধর, দাঙ্গা হাঙ্গামা, আর তার সাথে গান, নাচ, এই সাংস্কৃতিক দিক থেকে একটা মানুষ সম্পূর্ণ যখন আধ্যাত্মিক জগতে চলে গেল, এই প্রোফাইলটায় সেই সব মানুষেরা আছেন যারা আমার এই ট্রান্সফরমেশনের সাক্ষী, যারা জানেন যে কোথায় গিয়ে তৃষিতা সেন বদলে গেল, কোথায় গিয়ে তৃষিতা সেন ভগবানের শিষ্যা হিসাবে
মাথা নামিয়ে নেমে গেল তার। এই প্রোফাইলটার মধ্যে অনেক মানুষ আছেন যাদের একটা দীর্ঘ 10 বছর ধাঁধা ছিল যে মেয়েটা বোধহয় শেষ হয়ে গেল, মেয়েটার কি হবে, কি করে বেড়াচ্ছে, আধ্যাত্মিকতা নিয়ে কি করে বেড়াচ্ছে, এবং কি যে করছি সেটাও কারোর কাছে পরিষ্কার ছিল না। তার কারণ সেই সময় ইন্টারনেট নেই, এবং আমি তখনও ভগবানের নির্দেশ পাইনি যে মানুষকে গিয়ে বলো। তখন ভগবানের পায়ের নিচে বসে শুধুই শেখা, আজও তাই। কিন্তু তার সাথে যুক্ত হয়েছে ভগবানের নির্দেশ যে অরূপবাবু আজকের দিনটা থাক, আজকের দিনটার বিষয়টা থাক, আজকের দিনটার বিষয় একমাত্র আবহমান, যে যা সম্পূর্ণভাবে চিরকালীন চিরন্তন। ভগবানের সাথে যেমন ভক্তদের ভালোবাসা এক ফোঁটা কমা তো দূরস্থান আরো বেড়েছে, জ্ঞানের গভীরতা ভক্তদের সাথে ভগবানের কি কমেছে? না, আরো বেড়েছে। সুতরাং আজকের দিনটা এই জন্যই অনুষ্ঠানটার নাম রাখা আবহমান, গুরু শিষ্যের সম্পর্ক চিরন্তন, চিরকালীন, শাশ্বত। আর আজকের প্রোফাইলে যেটা বলতে যাচ্ছিলাম, যে আজকের প্রোফাইলে এমন সব মানুষেরা রয়েছেন যারা ইন্ডিয়ান মংসে যেমন যারা শুধুই আধ্যাত্মিক মানুষ থাকতেন, করুণাময়ী মা সারদা পেজে যারা শুধুই আধ্যাত্মিক মানুষ থাকতেন, কিন্তু এই প্রোফাইলটাতে সেই সব মানুষেরা রয়েছেন যারা আমাকে ছোট থেকে বড় হতে দেখেছেন, যারা হয়তো আমাকে জন্মাতেও দেখেছেন, তারপর হয়তো ভেবেওছেন যে কি হলো ব্যাপারটা। তো সেই ব্যাপারটা কি হলো, 2009 থেকে 2026 দীর্ঘ 17 বছর এই পেজ থেকে কোনোদিনও লাইভ হয়নি, রিলস কিছু গেছে আধ্যাত্মিক বিষয়ে, কিন্তু এইবার এই প্রোফাইলটা থেকে স্পষ্ট হবে ভগবানের শিষ্যা কি হলো, কেন আমি শুধু এই পথটাকেই ভালোবাসলাম, এই জগতের অন্য কিছু আমার আর ভালো লাগলো না। ভগবান সান্নিধ্যে বইটা থেকে আলোচনা, বইটা লিখেছেন অমূল্য রতন বৈরাগী, তিনি আজ আর পৃথিবীতে নেই। ভগবানের একজন অত্যন্ত আদরের ভক্ত, বৃদ্ধ মানুষ, তিনি অভেদানন্দ সোসাইটির ট্রাস্টি বোর্ড মেম্বার ছিলেন। তিনি ভগবানের কাছে যখন আসেন, তিনি ভগবানকে বলেছিলেন যে প্রথম দিনেই তার একটা ভালোবাসা হয়েছিল ভগবানের সাথে। গুরু শিষ্যের সম্পর্ক যদি কেউ মনে করে থাকেন যে গুরু শিষ্যের সম্পর্ক কঠোর আধ্যাত্মিকতার, হ্যাঁ অবশ্যই, কিন্তু কঠোর আধ্যাত্মিকতার রুটটা কোথায়, কঠোর আধ্যাত্মিকতা আসে কিভাবে, আমরা কারোর উপর কঠোরতা কিভাবে দেখাতে পারি? দুইভাবে দেখাতে পারি। এক হচ্ছে তাকে ধমকে ছমকে, যা এতদিন পশ্চিমবঙ্গের মানুষ দেখে এসছে। আর একভাবে দেখানো যায় কঠোরতা, ভালোবেসেও কিন্তু একটা মানুষকে কঠোরতা দেখানো যায়, এবং তখন সে কঠোরতাটা যে যার উপর দেখাচ্ছে সে তখন সেইটা কঠোরতাটাকে কঠোরতা হিসাবে নেবে না, সে ভালোবাসার অনুশাসন হিসাবেই নেবে, এবং সে চাইলে তার জন্য গুরুর জন্য জীবন দিতেও প্রস্তুত থাকবে। এটাই গুরু শিষ্যের সম্পর্ক। তাহলে গুরু শিষ্যের সম্পর্কের ভিতটা কোথায় দাঁড়ালো? না প্রেম, ভালোবাসা। আজকে যখন প্রথম এই প্রোফাইল থেকে লাইভ শুরুই হচ্ছে, বলে রাখা ভালো, হয়তো অনেকে জানেন না, এখানে ক্লাস 6 যখন আমি পড়ি তখন আমাকে প্রথম ভগবানের কাছে নিয়ে যাওয়া হয়। আমি আদ্যপান্ত নাস্তিক একটা মানুষ, ছোটবেলা থেকে মা প্রচুর বইপত্র পড়াতেন, তো সেই জন্য একটা নিজের মতামত গঠন হয়েছে, এই ওই সেই হ্যান ত্যান অনেক কিছু। তো আমার মামা, যিনি একজন গেজেটেড অফিসার হিসাবে রিটায়ার করেছেন, বর্তমানে এখনো অবশ্যই তিনি এখনো আছেন, তো তিনি প্রথম ভগবানের কাছে যান, এবং প্রথম দিনই মামার কিছু একটা আধ্যাত্মিক অনুভব হয়। এবং তারপর আমি এত দুরন্ত ছিলাম যে, মানে যেহেতু এটা আমার পুরনো প্রোফাইল, এখানে সবাই জানে আমার আগের রূপ কি ছিল, আমি স্কুল লাইফে কি ছিলাম। তো
আমার দুরন্তপনা সামলাতে না পেরে তখন আমার মা ভগবানের কাছে আমাকে নিয়ে গেছিলেন যে মেয়েটা যদি একটু শান্ত হয়, যে একটু শান্ত হোক, পড়াশোনাটা ভালো করে করুক। তো আমি প্রথম দিন ভগবানের কাছে গেছিলাম ঝগড়া করতে, যে ভগবান বলছে কেন মানুষটা নিজেকে, মানে আমার পাক্কা বিশ্বাস এটা হয়ে গেছিল যে মামাকে হিপনোটাইজ করেছে, মামার বাড়ি ঘর তো সব নিয়ে নেবে। তো আমি লিটারেলি প্রথম দিন ভগবানের কাছে যাই ঝগড়া করতে। এবার তার আগে মা দেখেছেন ভগবানকে, তো মায়ের ভীষণ একটা ভক্তি ভাব জেগেছে ভিতরে ভগবানকে দেখে। এবার আমার সহজে ভক্তি ভাব জাগে না, ভক্তি তো দূরস্থান, আগে আমি চুলচেরা বিচার করতে শুরু করি, তারপর অন্য বিষয়। তো আমি বলেছি না না, আমি চিনি না জানি না অমনি দুম করে কেউ প্রণাম, আমি সব পারবো না। এটা 2006 সালের কথা, আমার এখনো দিনটা মনে পড়ে। আমি ঢুকেছি তখন বিরাটিতে ভগবানের আশ্রম, মায়ের বাড়ি। মায়ের বাড়ি নামটা কেন সেটা পরে অন্য একদিন কথা হবে। তো সেখানে ঢুকেছি, ঢুকে দেখলাম এবং মনে প্রচন্ড রাগ নিয়ে ঢুকেছি, মানে একদম মানে ঝগড়া করবো আজকে। এবং ক্লাস 6, বুঝতেই পারছেন ছোট, কিন্তু ততদিনে প্রচুর উপন্যাস পড়া হচ্ছে, রোজ কাগজ পড়ছি, পার্টি পলিটিক্স নিয়ে আলোচনা। হয়তো আমি একটু সময়ের বয়সের থেকে একটু আগে সব বিষয় চলেছে আমার সবকিছু। তো আমি রাগের সাথে ঢুকেছি, আমি জিজ্ঞাসা করব যে কেন আপনি নিজেকে ভগবান বলছেন, এই ক্রোধ নিয়ে ঢুকেছি। এবং মা বলছেন যে ওনাকে প্রণামটা অন্তত করিস। বললাম না না, আমি প্রণাম করতে পারবো না। কেন প্রণাম করব, চিনি না জানি না, হঠাৎ করে প্রণাম, এদিকে ভিতরে তো রাগ। আর এদিকে আমার কিছু দিদিরা ছিলেন, তারা যাননি, মানে ভাই বোন যেরকম হয় দিদি, সেই মাস্তুতো দুই দিদি, তারা আমাকে বললেন যে তুই যা, তুই ব্যাপারটাকে সামলাতে পারবি, একটু গল্প করছি আজ প্রথম দিন, তুই ব্যাপারটাকে সামলাতে পারবি, যা তো যা। ঠিক এই ল্যাঙ্গুয়েজটা ওরা ইউজ করেছিল, এবং আমিও ল্যাঙ্গুয়েজটা সাদরে গ্রহণ করেছিলাম। তার জন্য আমি ক্ষমা প্রার্থী নই, আমি আমার গুরুকে যাচিয়ে তো নেবই, আপনারাও নেবেন, উচিত সেটা নেওয়া, প্রত্যেকের তার নিজের গুরুকে যাচিয়ে নেওয়া। যে লোকটাকে দেখে এত, আমি তখন মনে মনে হিসাব করছি, আচ্ছা মহাপুরুষদের তো আজালুলম্বিত বাহু হয়, তাহলে ভদ্রলোক বেটে না লম্বা, মানে ভগবান বেটে না লম্বা। তো তারপর দেখলাম ফটোতে না লম্বাই মনে হচ্ছে। আচ্ছা হাতটা কি হাঁটু অব্দি প্রায় ঠেকে, দেখলাম হ্যাঁ তাও ঠেকছে। তাও একটা মনের মধ্যে রাগ নিয়ে গেছি, না প্রশ্ন তো করবোই, আজকে ঝগড়া তো একটা হবেই, প্রণাম তো করবো না। তো ঢুকে দেখছি ভগবান একটা ছোট্ট কাঠের চৌকি ছিল তখন, একটা ঘোরানো সিঁড়ি ছিল। এখনকার মায়ের বাড়ি আর সেই সময় একটা মায়ের বাড়ির মধ্যে অনেক তফাৎ। এখন ভক্তদের জায়গা দিয়ে পারা যায় না, তখন গুটি কতক মানুষ যেতেন ভগবানের কাছে। তো সমাধি, অনেক এই প্রথম ইন্টারাকশন হচ্ছে সামনাসামনি, হতে পারে হয়তো। তো তারপর আমি দেখলাম একটা মানুষ, আমি শুধু প্রথম ভগবানের সাথে আমার দেখাটা, আমার আমার সেই দিনটা মনে আছে। ভগবান দেখলাম একটা সাধারণ একটা শার্ট গায়ে দেওয়া, একটা ভগবানের ছবি আপনারা দেখেছেন, এই পিছনেই রয়েছেন। এটা গুরু পূর্ণিমার দিনে একটা বিশেষ ভাবে তোলা, সেই জন্য মালা বা এই জামা পরা। তাছাড়া ভগবান একদম নর্মাল থাকেন। তো দেখছি একটা নর্মাল শার্ট পরা একটা মানুষ, জাস্ট একটা কোলবালিশের উপর এরকম জাস্ট একটা হাতটা এরকম জাস্ট রেখে পা ছড়িয়ে বসে আছেন। তো মামা প্রণাম করছেন, আমার মাসি গেছিলেন, মেজো মাসি, তিনি প্রণাম করছেন। তো আমি তো প্রণাম করব না, খটখট করে দাঁড়িয়ে আছি, না প্রণাম তো করবো না। কিন্তু কি হলো আমি জানি না, সত্যি আজও এটার উত্তর আমি পাইনি। আচমকা যখন আমি ওনার সামনে গেলাম, হয়তো কোনো
জন্ম জন্মান্তরের ব্যাপার। ভগবান একটা কথা খুব বলেন যে নয়নে তার জায়গা চেনা সে তো কয়েকজনা, বলছে চোখে চেনা যায় সে তো কয়েকজনা। আমার খুব ভাল লাগতো কথাটা, যে নয়নে তার জায়গা চেনা সে তো কয়েকজনা। হঠাৎ ভগবানের সাথে চোখে চোখ পড়লো। তারপর আমি জানি না আমি কেন প্রণাম করেছিলাম, এবং ওইভাবে প্রণাম আমি জীবনে প্রথম ভগবানকেই করেছিলাম, ঠিক যেভাবে নত হয়ে মাথা নামিয়ে প্রণাম করতে হয়। আমরা তো শিখেছি কি, মানে আমাদের একটা বামপন্থী কালচার ছিল, আমরা শিখেছি এরম এরম করে প্রণাম করতে হয়। সেটা তো নিয়ম নয়। গুরুজনদেরও প্রণাম করতে হয়, অ্যাটলিস্ট সাষ্টাঙ্গ না হলেও মাটিতে মাথা ঠেকিয়ে, পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হয় মাটিতে বসে। ভগবানকে ওই প্রথম, আমি খুশি তার জন্য যে জীবনে প্রথম যদি প্রণাম ঠিকভাবে কাউকে করে থাকি সেটা ভগবানের পায়ে করেছিলাম। রাগ হচ্ছে ভিতরে ভিতরে যে কেন করছি, কিন্তু না করে পারলাম না। প্রণাম করলাম, করে তো আরো রাগ হয়েছে। ব্যাপারটা কি হলো, প্রণাম কেন করলাম? আর আমার এখনো মনে আছে ক্লাস 6 যেটা বলছিলাম, বয়সে ছোট, তো একটা গেরুয়া রঙের, কপালে গেরুয়াই ছিল আর কি, গেরুয়া রঙের একটা ফ্রক পরেই গেছিলাম। তো গেরুয়া রঙের একটা ফ্রক পরে গেছি, তো গিয়ে ভগবানের সামনে প্রণাম করেছি, করে বসেছি। এবার ভগবান সেদিনকে শেখর মুখার্জি, আমি সবার কথার উত্তর দেব। আমার কথা বলতে বলতে যদি ফ্লোটা চলে যায় না, আমার খুব অসুবিধা হয়, মানে কথাটা আসে তো, মানে আমি তো কিছু দেখে বা কিছু ভাবে বলছি, মানে তিনি মানে যতটুকু কথা দিচ্ছেন আমি সবার উত্তর দেব। আপনাদের যা প্রশ্ন আপনারা করে রাখুন, আমি সব উত্তর দেব শেষে গিয়ে। সবাইকে প্রণাম। আমি মিডিলে আর কোনো কথা বলছি না, আপনারা যা প্রশ্ন করার, যা বলার আপনারা বলুন, আমি শেষে উত্তর দেব। তো প্রণাম করে রাগটা আরো বেড়েছে যে কেন করলাম প্রণাম, আমার তো ঝগড়া করার কথা। তো ভগবান সেদিনকে আমার যতদূর মনে পড়ে, কি নিয়ে আলোচনা করছিলেন আমার এক্স্যাক্টলি মনে নেই, যতদূর হতে পারে স্বামী শিষ্য সংবাদ বা স্বামীজির কোনো একটা বই থেকে আলোচনা করছেন। 2006 সালের কথা, যখন আমি ক্লাস 6, যখন আমি ফ্রক পরে গেছি এবং ফ্রকটার কালার গেরুয়া। তো আচমকাই, সবটাই আচমকা ঘটে, হয়তো ভবিষ্যতের কোনো কারণের জন্য। তো এবারে ভগবান আলোচনার মধ্যে আমার তো প্রবল নাস্তিকতা তখন, যে হ্যাঁ ভগবান হতে পারে কেউ, আর এই মানুষটা নিজেকে ভগবান বলছে, কেন বলবে? কিন্তু যখন ভগবান আলোচনা করছেন, করতে করতে ভগবানের কথার মধ্যে বারবার এই শব্দটা আসছে, ভগবান ঈশ্বর, ভগবান ঈশ্বর, এই শব্দটা বারবার আসছে ভগবানের কথার মধ্যে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি ভগবান সেদিন কথা বললেন, তারপর একজনকে গান করতে বললেন, প্রেয়ার হলো। এবার আমি দেখছি কোথাও গিয়ে আমি আমার ওই রাগটাকে আর খুঁজে পাচ্ছি না। আমার স্পষ্ট মনে আছে, আমি ভুলিনি। আমার স্মৃতিশক্তিটা ভগবান বোধহয় একটু প্রখর করে দিয়েছেন। তাই একদম ছোটবেলায় 3.5 বছর বয়সে পুরীতে গিয়ে বাবা কিভাবে সমুদ্রে নামিয়ে প্রথম স্নান করিয়েছিল সেটাও মনে রয়েছে। এখন আবার অনেক কিছুই ভুলে গেছি, কিন্তু কিছু জিনিস গেঁথে থাকে। তো ভগবানকে দেখছি, আর ভগবানের কথার মধ্যে বারবার এই শব্দগুলো আসছে, ঈশ্বর ভগবান, ঈশ্বর ভগবান। আমি চেষ্টা করছি প্রবল ভাবে যে আমার রাগটা যাতে জিয়ে থাকে, আমার রাগটা যাতে থাকে, আমি যেন ওনাকে প্রশ্ন করতে পারি, আমি যেন ভগবানের সাথে ঝগড়া করতে পারি। কিন্তু ধীরে ধীরে দেখছি আমি আমার স্পিরিট হারিয়ে ফেলছি, আমার মধ্যে রাগটা থাকছে না। কিরকম একটা যেন মনটা কেমন একটা বেশ এরকম মনে হচ্ছে যে এই মানুষটা ভালো, ভগবান কিনা জানি না, এই মানুষটা ভালো। তো যখন মনের এই অবস্থা একদম আলোচনার শেষে, যে তখন আমার ওই যে ঝগড়া, মানে ইচ্ছা
যে ইচ্ছা দিয়ে বা যে শক্তি দিয়ে ঝগড়া করতে হয়, মানুষের সাথে কথা কাটাকাটি করতে হয়, সেটা তো হারিয়েই ফেলেছি প্রায়। কিন্তু একটা ইগো তো রয়েছেই, অহংকার, যে না আমাকে তো প্রশ্ন করতে হবে, আজকে তো আমাকে ঝগড়া করতে হবে, আমি তো এই জন্যই এসছি। কেন বলবে ভগবান নিজেকে? তো আমি শেষ হয়ে গেছে, প্রশ্ন করতে পারছি না, কোথাও গিয়ে আটকে গেছি, পারছি না করতে। ভগবানই তখন বললেন আচমকা যে কারুর কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা করো। তো আমি তখন ছোট, আমি হাত তুলেছি, হ্যাঁ আমার প্রশ্ন আছে, কারণ আমার ইগো বাঁচাতে হবে তো, অহংকার বাঁচাতে হবে তো। ভগবান বললেন যে হ্যাঁ বলো। এটাও খুব ইম্পর্টেন্ট। আমি ছোট বলে ভগবান কিন্তু আমাকে প্রথমেই তুই করে কথা বললেন না, আমাকে বললেন হ্যাঁ বলো, সম্মান দিলেন। এটাও শেখার, তখন বুঝিনি, আজ মনে হয়। তো আমি বললাম আমার প্রশ্ন আছে। ভগবান এটাও হেটা করলেন না যে তুই বাচ্চা, তুই কি বুঝিস, একটা ছোট্ট মেয়ে, তুই কি বুঝিস, ক্লাস 6, কত 12 বছর বয়স, তুই কি বুঝিস, করলেন না। তিনি বললেন হ্যাঁ বলো কি প্রশ্ন। আমার স্পষ্ট মনে আছে আমি ভগবানকে জিজ্ঞাসা করেছি, আচ্ছা সত্যি ভগবান আছে? মানে আমার অহংকার বাঁচাতে প্রশ্নটা করেছি, আমার ওই প্রশ্নটা নেই আসলে, মানে ভগবানের কথা শুনতে শুনতে আমার প্রশ্নটা এমনি ডিজলভ হয়ে গেছে যে আমি তখন মানে এইটা আমার কাছে ক্লিয়ার যে এই মানুষটা ভালো একটা মানুষ, ভগবান কিনা জানি না, ভালো একটা মানুষ, কিন্তু আমার অহংকার বাঁচাতে হবে। সবাই নিজের অহংকার বাঁচাতে চায়। তো আমি বলছি ভগবান আছে? ভগবান ফ্র্যাকশন অফ সেকেন্ডে, মানে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কাশ্মীর গেছো, ঠিক আমি যেভাবে বলবো গেছি মানে কতবার গেছি, ভগবান ঠিক সেভাবে পুরো এরকম চাপুরে বলেছিলেন হ্যাঁ আছে, আলবাত আছে। এবার মানে যেই দৃঢ়তার সাথে বলা, আমি জিজ্ঞাসা করছি ভগবান আছেন, এবং গলা খুব উঁচু করে, হ্যাঁ তেজ দেখাতে হবে তো। বাড়িতে অনেক ডায়লগ দিয়ে এসছি যে দেখে নেবো গিয়ে কে উনি, কিন্তু ভগবান আমার থেকে কয়েক ডেসিবেল জোরে যেভাবে চাপড়টা দিয়েছিলেন, আমি ওই চাপড়টা আজও ভুলিনি। হতে পারে সেটা 2006 সাল, আজকে 2026 সাল, 20 বছর আগে, যে হ্যাঁ আছে, আলবাত আছে, হ্যাঁ আছে, আলবাত আছে। আমি আর কোনো প্রশ্ন করতে পারিনি, কিন্তু অহংকারী মন এমন ভাবে বলেছে ভগবান আমাকে কথাটা, যে ফেলেও দিতে পারছি না অহংকারের ঠেলায়, যে না বাজে কথা বলছেন, ঈশ্বর কোথায়, নেই তো। আবার কথাটাকে অ্যাকসেপ্ট করতেও অহংকারে লাগছে যে ঈশ্বর আছেন, এটা কিভাবে সম্ভব। তো তারপর কৃষ্ণ নাম হলো, আপনারা ধীরে ধীরে কৃষ্ণ নামের ব্যাপার জানতে পারবেন। কৃষ্ণ নাম হলো, কৃষ্ণ নাম হওয়ার পরে আমার মনে আছে আজও, যখন আমি গেটটা খুলে বেরোচ্ছি আশ্রম থেকে, ঝগড়াটা তো আর হলো না, উল্টে শুনলাম যে ভগবান আছেন। প্রশ্নটা এতটা 60 গ্রাম ডেসিবেলে যায়নি, তার কাছাকাছি ডেসিবেলে গেছিল, এবং প্রশ্নটা ভগবানই করালেন যখন আমি প্রশ্ন করার ক্ষমতা হারিয়ে ফেলেছি, যে কারুর কোনো প্রশ্ন আছে, তখন তিনিই প্রশ্ন করালেন। আমি বললাম ভগবান আছে। ভগবান চাপড় দিয়ে বললেন নিজের পায়ে যে হ্যাঁ আছে, আলবাত আছে। ওই কনফিডেন্সের সামনে আমি আর কোনো কথা বলতে পারলাম না, কিন্তু আমার অহংকারী মন ভাবছে হ্যাঁ বললো তো বটে, তাহলে থাকতেও পারে, নাও থাকতে পারে, দেখা যাক। কিন্তু আমার এখনো ওই স্মৃতিটা এখনো আমার কাছে জাগরুক, যে যখন আমি বেরোনোর জন্য কৃষ্ণ নামের পর বেরোনোর জন্য মায়ের বাড়ির গেটটা খুলছি, তখন ওই গেটটা খুলতে খুলতে আমার মনের মধ্যে একটা কথা উঠে এসেছিল, এই মানুষটা ভগবান হতে পারে বা নাও হতে পারে, আমি জানি না, কিন্তু এই মানুষটা যদি চায় যে আমি এর ক্ষতি করব, তাও এ পারবে না।
এই মানুষটা বড্ড ভালো মানুষ। তো তারপর যেই মাসির মেয়েরা আমাকে পাঠিয়েছিল তাদের প্রতিনিধিত্ব করতে, যে যা ঝগড়াটা করে আয়, দেখে আয় লোকটা কেমন। তো এবার আমি তাদের কাছে যখন গেছি, ওরা বলছে ন্যাচারালি ওদেরও বয়স কম, ওরাও ছুটে এসছে, যে কি সামলাতে পারলি, কি বললো। আমি বললাম যে আমি তো তখন নিয়ে গেছি, কিসে নিয়ে গেছি জানি না, ভগবানের ভালোবাসায় নাকি তার জ্ঞানে নাকি ভগবানে, জানি না। আমি তখন শুধু বললাম যে মানুষটা ভগবান কিনা আমি জানি না, আমাকে সেটা পরীক্ষা করতে হবে আরো, কিন্তু এই মানুষটা ভালো, এই মানুষটা কারোর জমি জায়গা নেবে না, মামার তো নেবেই না, এ চাইলেও কারোর কিছু নেবে না, দিতে চাইলেও নেবে না। শুনে তারা তো আমার উপর প্রচন্ড রেগে টেগে গেল আর কি, প্রাথমিকভাবে রাগটাগ করলো, তুই কিছু বুঝতেই পারিসনি। আমি বললাম ঠিক আছে তাহলে তোমরা যাও, তোমরা গিয়ে দেখো। তখনও আমি মানতে পারিনি সে ভগবান, এবং এটাতে আমার সময় নষ্ট হয়েছে। 2006 সাল থেকে এবার আমার পরীক্ষা শুরু হলো যে সত্যি কি মানুষটা ভগবান। এবার আমার একটা বাহ্যিক লজ্জায় একটা ব্যাপার রয়েছে যে আমি ঠিক মানে বলতে পারতাম না। আমার বাড়ি সোনারপুর, আর যখন মামার বাড়ি নিউ ব্যারাকপুর, আর বিরাটি খুব কাছাকাছি। তো যখন আমি মামার বাড়িতে যেতাম তো তখনই আর কি যাওয়া হতো। সেই সময় বাচ্চা বেলায় সবাই ঘন ঘন মামার বাড়ি যায়, মামার বাড়ি যাই তাই 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 মামার বাড়ি ভারী মজা, তো এইগুলো তো রয়েছেই। এবং তখন যখনই মামার বাড়িতে যাওয়া হতো তখনই ভগবানের কাছে যেতাম, এবং সেটা খুবই ফ্রিকুয়েন্ট হতো, মানে খুবই ঘন ঘনই হতো প্রায়। তো আমার কাজ ছিল যে আমি ইনফ্যাক্ট আমি ভগবান বলে ডাকতাম অব্দি না, মানে এতটা গোয়ার টাইপের ছিলাম যে ডাকবো না। আমি তো বুঝিনি ভগবান, মানুষটা ভালো, দ্যাটস অল। তো আমার মনে আছে যে আমার মা ততদিনে কিছু অনুভব করেছেন, সেটা হয়তো পরে তিনি ভুলে গিয়ে থাকতে পারেন, সেটা তার ব্যাপার। মা ততদিনে কিছু অনুভব করেছেন, এবং আমার পাশের বাড়ির একজন তিনিও যাচ্ছেন, তিনিও কিছু অনুভব করছেন। তো আমি খালি পরীক্ষাই করে চলছি যে মানুষটাকে কেন ভগবান বলবো, মানুষটা কি আদৌ ভগবান নাকি, এইসবই ভাবনা চিন্তা চলছে। তো চলতে চলতে যেটা একদিনকে মনে আছে, ট্রেনের মধ্যে আমার মা আমাকে খুব করে বোঝানোর চেষ্টা করছেন যে দেখ উনি কিন্তু ভগবান স্বয়ং। তো আমি বলছি আমি জানি না, বুঝি না, আমি একজনকে হঠাৎ করে ভগবান বলবো কেন, বলো ভালো মানুষ, আমি মেনে নিচ্ছি। তো তখন বলে না মায়ের কথা বৃথা যায় না। তো আমার পাশের বাড়ির যিনি রয়েছেন তিনি আমাকে অনেক বোঝানোর চেষ্টা করছিলেন যে ওনার এইটা দেখ সেটা দেখ। আর ততদিনে আমার কিন্তু নানান পরীক্ষা নিরীক্ষা ভগবানের উপর চলছে, নানান পরীক্ষা নিরীক্ষা চলছে যে আদৌ কি ভগবান নাকি মহাপুরুষ নাকি মানুষ। কারণ ততদিনে আমি প্রথম আলো পড়ছি, ততদিনে আমি মানে পড়ার বইয়ের মতন করেই আর কি, মানে গল্পের বইয়ের মতন করেই যোগনায়ক বিবেকানন্দ মা গিফট করেছেন আমি পড়ছি, মেলানোর চেষ্টা করছি। বিশেষ করে প্রথম আলো আমার মনে ধাক্কা মেরেছে, সেই জায়গা থেকে মেলাচ্ছি। তো বুক ফেয়ারে গিয়ে কেন জানি না কোন জন্মের সংস্কার তো হয়তো বটেই, বিষ্ণু পুরাণ কিনেছি, সেই জায়গা থেকে মেলানোর চেষ্টা করছি। এবং মাঝে মধ্যে ভগবানকে চ্যালেঞ্জও দিচ্ছি মনে মনে যে দেখি চ্যালেঞ্জটা ফুলফিল হয় কিনা। সামনাসামনিও চ্যালেঞ্জ দিচ্ছি, ভিতরে ভিতরে দেখছি হ্যাঁ সব তো মিলছে, কিন্তু মন তো মানে না, অত সহজে কি অহংকার মাথা নোয়ায়। তো তো মা পাশের বাড়ির যে ভদ্র মহিলা, সেই ভদ্র মহিলা আমাকে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে দেখ উনি স্বয়ং ভগবান, আমি ওনাকে সেই সমাধিস্থ অবস্থা থেকে উঠতে দেখেছি। তাই বললাম আমি তো দেখিনি, তো তুমি দেখেছ। আমি যেদিন দেখবো সেদিনকে না হয় ভাববো, সমাধি তো অনেকেরই হতে পারে, তখন এইগুলো জানা হয়ে গেছে, সমাধিস্থ অবস্থা অনেকেরই হতে পারে, ভগবান কেন। তো তখন আমার মা একটা কথা বলেছিলেন যেটা আমার আজও কানে বাজে। আর মায়ের কথা হয়তো ফলেও যায়, ভালো কথা বলে, মায়ের অভিশাপ ফলে না কিন্তু ভালো কথা ফলে যায়। মা তখন বলেছিলেন যে ছাড়ো তো ওকে,
ওর যেদিনকে বোঝার ও সেদিনকে বুঝবে, যেদিনকে বোঝার ও সেদিনকে বুঝবে, সেদিন আর ওকে ছাড়ানো যাবে না। ছাড়ো তো, ওকে অত বোঝাতে হবে না, ও গোয়ার ওরকমই থাক। তো ভগবান কৃপা করে সেই বোঝালেন যেদিনকে এই ফটোটা তোলা 2012 সালের 3রা জুলাই। সেদিনকে ভগবানের অত্যন্ত চড়া ভাব, সামনে দাঁড়িয়ে কিচ্ছু বুঝতে পারিনি। বাড়িতে আসার পর ভিতরে আর কোনো প্রশ্ন ছিল না ইনি কি ভগবান নাকি নয়। আর সেদিন ভগবানের সাথে আমার একটাই বাক্যালাপ হয়েছিল। গুরু পূর্ণিমা, ভিড়, বুঝতেই পারছেন, একটাই বাক্যালাপ হয়েছিল। ভগবানকে যখন সবাই লাইন দিয়ে প্রণাম করছে, ততদিনে প্রণামটা করছি, কারণ ভালো মানুষকে প্রণাম করতে ক্ষতি কি, গুরুজন, এরকম ভাবেই করছি। তো ভগবানের সাথে একটাই কথা হয়েছিল। ভগবান আমার যখন লাইনটা এগোচ্ছিল, তার একজন বা দুজন আগে থেকে ভগবান বললেন যে আমাকে 1 টাকা দেবে। তো আমি তখন আচমকা ওই সময়কালেরই ভিডিও কেউ একজন তুলেছেন, আমি অবাক হয়ে গেছি দেখে যে আরে আমার হাড়ি কাঠের বলি হওয়ার ভিডিও তো অব্দি ভগবান তুলিয়ে রেখেছেন। মানে সে না জেনেই তুলেছে, এবং সেই ভিডিওটা আমার কাছে এসছে প্রায় 12-13 বছর পর। এই তো আমি হাড়ি কাঠে বলি হচ্ছি। তো ভগবানের সাথে সেদিন আমার একটাই কথা হয়েছিল, সেটা হচ্ছে ভগবানকে যখন পায়ে প্রণাম করছি ফুল দিয়ে, তখন ভগবানের আমার আগের জন্য থেকেই ভগবান বলেছিলেন যে আমাকে 1 টাকা দেবে। আমি ভগবানকে বলেছিলাম, ভগবান, ওই প্রথম আমার ভগবানকে ভগবান বলে ডাকা, ভগবান 1 টাকা। ভগবান একটু অদ্ভুত ভাবে তাকালেন, তো বুঝিনি যে ওই 16 আনা হয়ে গেল। তো তারপর ভেবেছিলাম এমনি নর্মাল প্রণাম করে উঠে যাব, তো প্রণাম করতে গিয়ে এমন এমন কথা ভিতর থেকে বেরিয়ে এলো, আমি নিজেই স্তম্ভিত। তো তারপর ঠিক আছে, অত পাত্তা দিয়ে লাভ নেই, বাড়ি যাই। তো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর দেখছি বাইরের শুধু খোলসটাই এক আছে, ভিতরে কি যেন একটা হয়ে গেছে। ভিতরটা আর খুঁজে পাচ্ছি না, কোথায় সেই মারদাঙ্গা করা মেয়েটা, কোথায় প্রশ্ন। ভিতর থেকে আমি সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। আমিও বলবো যে আমি 6 বছর পরীক্ষা করেছি, আপনাকে আমি কখনো জোর করতে পারি না যে আপনিও ভগবান বলে মেনে নিন। আমি বলবো যে আপনি তার কথা শুনুন, কথা শুনে আপনি পরীক্ষা করুন, তারপর তাকে ভগবান বলে মানুন, যদি আপনার মানতে ইচ্ছা করে। কারণ আমি নিজে 6 বছর পরীক্ষা করেছি। হ্যাঁ, 6 বছর হয়তো ভগবানকে পেতাম, সেই জায়গাটা মিস করেছি মিস, কিন্তু মানুষের কাছে আজকে দাঁড়িয়ে এটা বলতে পারছি যে আমি অন্ধভাবে ভগবানকে ভগবান বলে ডাকছি না। আমি 6 বছর ধরে লেগে থেকে পরীক্ষা করেছি, করে আমার 6টা বছর ধ্বংস করেছি। কিন্তু আপনারাও পরীক্ষা করুন, কারণ আমি পরীক্ষা করে ঠকিনি বলেই তারপরে একটা লম্বা 14.5 বছরের ইনিংস স্টিল নাও গোয়িং অন। এখনো তার পায়ের নিচেই তিনি বসিয়ে দিলেন। তারপর যেটা হলো, বাড়িতে এলাম। বাড়িতে এসে দেখছি কেমন একটা লাগছে, মানে কেমন যেন একটা লাগছে, মনে হচ্ছে। তারপর দেখলাম যে আচ্ছা, এবার নিজের মধ্যে আবার প্রশ্ন শুরু যে ভগবান কি। দেখছি আর প্রশ্নটাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই তো ভগবান, আবার এই তো ভগবান। সেটা সেটা ওই অনুভবটা আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এই তো ভগবান। তো তারপর জীবনে আমি কোনোদিনও স্কুল পালাইনি। ওই প্রথম স্কুল পালিয়েছিলাম। বাড়িতে বলতেও পারছি না, একটা লজ্জা আছে, যাকে এতদিন এত গালাগাল দিয়েছি। যেতে বললে একটা ভান করেছি, হ্যাঁ যেতে ইচ্ছা করছে না, যাব না। তারপর আতুতু করে আর কি নিয়ে যাওয়া, যে আচ্ছা হারে এই দজ্জাল মেয়েটা একটু যদি শান্ত হয়, কিন্তু ভিতরে যাওয়ার ইচ্ছা। তো আমি আবার বাড়িতে ডায়লগ দিতাম যে ওনাকে দেখতে যাওয়ার আমার কোনো দরকার নেই, ওনাকে আমি দেখতে চাই না, আমি উনি বলে বলতাম। ভগবান শব্দটাই প্রথম ওই গুরু পূর্ণিমার দিনই বলা, এবং এটাই বলা যে ভগবান 1 টাকা।
ভগবান বললেন দে। ওই দিনই প্রথম বললেন, এইভাবে বললেন দে। তো তারপর কি কি কোথা হইতে কি হইল আমি জানি না। তো তারপর এক সপ্তাহ আমি দেখছি মানে ঘুম থেকে উঠছি, মনে হচ্ছে কখন যাব ভগবানের কাছে, ওখানেই তো আমার সব। ঘুমাতে যাচ্ছি তখন আমার ক্লাস 12, ওখানেই তো আমার সব। তো কখন যাব, কিভাবে যাব, কারণ তখনও বাড়ি থেকে মানে সবে আমি আমার 1 বছর আগে এইচএস দেওয়া ছিল, মানে লোকে 18তে দেয়, আমি 17তে দিয়েছিলাম। তখনও বাড়ি থেকে সোনারপুর থেকে বিরাটি অব্দি একা যাওয়াটা অ্যালাউড নয় আমার জন্য। তো ফাইনালি ঠিক করলাম স্কুল পালাতে হবে, আর পারছি না, আর হচ্ছে না। তো বাড়িতে এই ডায়লগটা দিতাম যে আমি ওই জায়গাটা ভালো লাগে, পরিবেশ ভালো লাগে তাই যাই, আমি ওনার জন্য যাই না, তোমরা বলছো যাই যাচ্ছি, পরিবেশটা ভালো। তো যেদিনকে ওই প্রথম স্কুল পালানো আমার, স্কুল যখন পালাচ্ছি, ক্লাস শুরু হয়ে গেছে, আমি একটা অন্যদিকে লুকিয়ে দাঁড়িয়ে আছি। 11-12 আমার পাঠভবন ছিল, এবং একটা টাইম দেখছি যে এবার যদি না বেরোই আমি ট্রেন মিস করবই, মানে একটা ট্রেন মিস হয়েছে আর যাওয়া যাবে না। তো সেটাও একটা অদ্ভুত ঐশ্বরীয় ঘটনা, মানে যিনি স্কুলের প্রিন্সিপাল আর আমাদের ক্লাসের যিনি তখন 12-এর যিনি ক্লাস টিচার, দুজন গেটে দাঁড়িয়ে গল্প করছেন। অলরেডি ক্লাস স্টার্টেড, স্কুল শুরু হয়ে গেছে। আমি হঠাৎ মরিয়া হয়ে কাঁধে ব্যাগ নিয়ে গট 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 করে ওনাদের দুজনের মাঝখান দিয়ে বেরিয়ে চলে গেলাম। ওনারা দুজন কিন্তু আমাকে একটা প্রশ্নও করলেন না যে ক্লাস তো চলছে, কোথায় যাচ্ছিস। একটা প্রশ্ন করলেন না, কেউ কোনো প্রশ্ন করলেন না। আমি বাইরে বেরিয়ে পড়লাম আরেকজনের মুখে, যিনি স্কুলের সব থেকে রাগী বয়স্কা দিদিমণি, মানে নেল পালিশ কেউ পড়ে এলেও তাকে ধরতেন। তিনি আমাকে দেখে একগাল হেসে, আমার তো তখন টেনশন ভিতরে যে মানে তখন তো ভগবান বলে আর কিছু মানে দ্বিধা নেই, ভগবান আমাকে যেতে হবে তোমার কাছে। উনি আমাকে দেখে স্কুল শুরু হয়ে গেছে যাচ্ছিস কোথায় বলার বদলে আমাকে বলছেন কিরে কোথায় চললি। আমি হেসে বললাম ওই তো ওই দিকে, ওই তো ওই দিকে, এবং উনিও হেসে মাথা নাড়লেন। এটাকেই বলে ঈশ্বরীয় কৃপা। এই ভগবান আবার আর একবার নিজের পরীক্ষা দিয়ে দিলেন যে দেখ আমি কি করতে পারি। তো তারপর যখন পৌঁছালাম শেষমেশ তার চরণে গিয়ে, যখন মাথা ঠেকিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছি ভগবানকে, ভগবান তখন আমাকে বললেন যে এইবারও কি তুই, প্রথমে বললেন বস, তারপর বসার পর প্রথম প্রশ্নটা করলেন যে এবার কি পরিবেশ দেখতে এলি, আশ্রমটা ভাল লাগছে বলে দেখতে এলি, নাকি আমাকে দেখতে এলি। এই কথাটা তো ভগবানের জানার নয়, এটা সেই ডায়লগটা তো আমি বাড়িতে দিতাম। তখন আমিও হাসছি, হেসে ভগবানকে বললাম এবার আমি তোমায় দেখতে এলাম। ভগবানও হাসলেন, হেসে বললেন বস। ওই শুরু হলো ভগবানের কৃপায় তার পায়ের নিচে বসা, এবং হয়ে গেল মনের পরিবর্তন। 6 বছর ধরে যেই যুদ্ধ, যেই সবকিছু না জিত রয়, এই ছোটবেলা স্কুল পালানোটা মজাটার গল্প আমি বলছি না, এই স্কুল পালানোটা কেন আমি সেইটা বলছি, যে কোথায় চরমে উঠলে যে আমি আর তোমাকে না দেখে থাকতে পারছি না, এই কারণ বলে আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, যে আমার লাগবে এবার তোমাকে, এবার আমার তোমাকে লাগবে। ওটাতে কোনো মজা ছিল না, ওটা একটা জীবনের অধ্যায়। তো ওই প্রথম এবং ওই শেষ স্কুল পালানো। তো আমার বাবা মা জানেন যে আমি কখনো এসব কাজকর্ম করি না, তো
গেলাম, তো সেই যে পায়ের কাছে তিনি বসালেন, যে ওই একটাই প্রশ্ন যে এখনো কি এখন ঠিক এই প্রশ্নটা করেছিলেন, এখনো কি আশ্রম এই পরিবেশ দেখতে এলি নাকি এবার আমায় দেখতে এলি? না, এবার তো তোমায় দেখতে এলাম, বস। ওই যে তিনি বসালেন 2012 সালে, সেই বসানোটা আজও আবহমান। তারপর তার কাছে প্রচুর বকা খেয়েছি, বকাটাই বেশি খেয়েছি, প্রচুর বকা খেয়েছি। গুরু ছাড়া কেই বা বকবে, নিজের লোকই তো বকে। কিন্তু তার সাথে আবার এটাও শুনেছি যে আমার কথা শুনবি বলেই মেনে নিবি তা নয়। ভগবান বলছেন যে আমার কথা শুনবি বলেই মেনে নিবি তা নয়, আমাকে প্রশ্ন করবি। তোর যদি মনে হয় আমাকে প্রশ্ন করবি, প্রশ্ন করে জিজ্ঞাসা করবি যে কেন এই কথাটা আমি বলছি, আমি বললেই মেনে নিবি না। ভালোবাসাটা বেদান্তের এখান থেকে শুরু হলো যে আরে প্রথম ভালোবাসাটা তো হয়ে গেছে, গল্প খতম, যে গুরু শিষ্যের সম্পর্ক হয়ে গেছে। তারপর ভালোবাসা আরো বাড়লো যে আরে মানুষটা তো আমার উপর কিছু চাপিয়ে দিচ্ছে না, ভগবান তো আমার উপর কিছু চাপিয়ে দিচ্ছেন না, বলছেন যে প্রশ্ন কর, জিজ্ঞাসা কর যে আমি কেন বললাম এই কথাটা। সেখান থেকেই ভালোবাসা শুরু, সেখান থেকেই ভগবানের বকা দেয়া শুরু, ভগবানের কঠোরতা শুরু আমার উপর, আমি বলবো না, আমার উপর, যেহেতু আজকে আমি কথা বলছি। এবং সেই কঠোরতাটাই প্রেম। ভগবান যখন বকা দিচ্ছেন তখনও মনে হচ্ছে একটা অশেষ প্রেম ঘিরে আছেন। আমাদের প্রেসিডেন্ট মহারাজজি একটা কথা খুব সুন্দর বলেন, স্বামী কেশবানন্দ মহারাজ, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির, যে ভগবান এক হাতে ধরেন আর আরেক হাতে মারেন, এক হাতে ভালোবেসে ধরছেন আর এক হাতে মারছেন, পালানোর জায়গা নেই। ভগবান একবার আমাকে বললেন যে তুই বিয়ে করবি কি বিয়ে করবি না, ছেলে দেখাতে আসবি কি দেখাতে আসবি না, এটা আমার সাবজেক্ট নয় তোর সাথে। বিয়ে করলে করে নিবি, সেটা নিয়ে আমাকে বলার দরকার নেই। আমার তোর সাথে একটাই সম্পর্ক, তোর জ্ঞান লাভ হবে কি হবে না, তুই জ্ঞান লাভ করলি কি করলি না, অর্থাৎ তুই ঈশ্বর লাভ করলি কি করলি না। গুরুর সাথে শিষ্যের এই একটাই সম্পর্ক থাকে, যে শিষ্য কি জ্ঞান লাভ করলো নাকি করলো না। সন্ন্যাস বা বিয়ে বা এমনি থাকা সবটাই একটা জীবন যাপন মাত্র, অন্য কিছু নয়, অন্য আর কিচ্ছু নয়। আসল হচ্ছে তুমি কি তাকে লাভ করেছো। ভগবান এটা আমাকে ডাইরেক্টলি বলছেন কৃপা করে যে তোর সাথে আমার একটাই সম্পর্ক, তুই কি জ্ঞান লাভ করেছিস, অর্থাৎ ভিতরেও কি তুই আমায় পেলি, বা ভিতরেও কি তুই তোকে পেলি, নিজেকে খুঁজে পেলি। আমাকে এখন অনেকে প্রশ্ন করে যে আপনি কথা বলেন, আপনি কি টাকা নেন। আমি হাসি, মূল্যবান বিষয়কে মূল্য দিয়ে অমূল্য করবেন না। আমার গুরুদেব কোনোদিন আমার থেকে 1 টাকাও নেননি, উল্টে চাকরি বাকরি করতাম না, সেই জন্য ফেরার টাকাটা অব্দি দিয়ে দিতেন। জানতেন যখন কলেজ থেকে যেতাম, হোস্টেল থেকে যখন যেতাম, জানতেন যে খেয়ে যায়নি, উল্টে খাওয়াতেন বসিয়ে, যে আগে খা। তারপর তো বকা চলছে, এলি কেন, এই তো 1 সপ্তাহ আগে গেলি, কিন্তু আগে খাওয়াচ্ছেন। তারপর জিজ্ঞাসা করছেন যাওয়ার ভাড়া আছে তো। এই গুরু শিষ্যের সম্পর্ক। আজকে ভগবান সান্নিধ্যে বইটা আর খোলা হলো না আজকে, কিন্তু ভগবান সান্নিধ্যের নিয়েই আলোচনা হলো। কারণ এই প্রোফাইলটা যারা পরেও দেখবেন তারা অন্তত জানবেন যে কি হয়েছিল আমার সাথে, কেন ক্লাস 6 থেকে একটা মেয়ে পরীক্ষা করতে গিয়ে ক্লাস 12-এ 6টা বছর টাইম নিয়ে কেন তার পায়ের নিচে তিনি বসিয়ে নিলেন কৃপা করে, আর কেন
সেই কৃপা আজও প্রত্যেক মুহূর্তে, এখনো এই মুহূর্তেও বহমান। সেই প্রেম এই মুহূর্তেও বহমান, সেই বকাও এই মুহূর্তে বহমান। তার কারণ এখনো কোনো কিছু করতে গেলে মনে হয় ভগবানের এটা পছন্দ তো, বকা খাবো না তো, তার খারাপ লাগবে না তো। এইটাই গুরু শিষ্যের সম্পর্ক। যে কোনো মুহূর্তে যে কোনো গান শুনি বা যে কোনো টিভি সিরিজ দেখি, যে আচ্ছা ভগবানের এটা দেখলে কেমন লাগতো। সুতরাং কঠোরতা যেমন রয়েছে, বহমান, আবহমান, প্রেম ও আবহমান, ভগবানের কাছে বকা খাওয়ার ভয়টাও এখনো আবহমান। তাই অনুষ্ঠানটার নাম আবহমানই থাক। আজকে আমার নিজের ভগবান সান্নিধ্য থেকে আলোচনা হলো। এর পরের দিন, এই বুধবার দিন, আমার এই প্রোফাইলে আলোচনা হবে অমূল্য জেঠু, যিনি একজন বয়স্ক মানুষ। তিনি ভগবানের কাছে কোন প্রেমের টানে দৌড়ে যেতেন এবং তারও প্রথম দিন গিয়ে ভগবানকে কেমন লেগেছিল এবং তারও মনের পরিবর্তন কিভাবে হয়েছিল। আজকের তো বিষয় এটা ছিল, মনের পরিবর্তন কিভাবে হচ্ছে। এইভাবে আমার মনের পরিবর্তন হয়েছিল। যদি আমি আপনাদেরকে না জানাই যে আমার মনের পরিবর্তন কিভাবে হলো, তাহলে আমি অন্যের কথা কিভাবে বলতে পারি। আমার মনের পরিবর্তন এভাবেই হয়েছে এবং তারপর এখনো 14.5 বছর ধরে আমি আধ্যাত্মিকতা ছাড়া আর অন্য কিছু বিশেষ ভাবতে আমার কষ্ট হয়। হ্যাঁ, গায়ে গেরুয়া নেই, শাস্ত্রমতে অবশ্যই আমি ভিক্ষা নিতে পারি না, তাই জন্য আমাকে কর্মক্ষেত্রে কিছু করতে হয় বা রিসার্চ করছি, সেই কাজগুলো করতে হয়। কিন্তু তাতে আমার অসুবিধা হয়। মনে হয় যে যদি ঘুম থেকে উঠে চুপ করে ধ্যান ধারণা করতে পারতাম আর বই নিয়ে বসে থাকতে পারতাম ভগবানের পায়ের নিচে, চুপ করে জাস্ট বসে থাকতে পারতাম, তাহলেই বেঁচে যেতাম। কিন্তু শাস্ত্র যেটা বলেছে, ভগবানও যেটা শিখিয়েছেন, যে কর্মের বিনিময়ে অন্ন, গেরুয়া নেই, বলতে পারবো না মা ভিক্ষাং দেহি, চাইও না, তাই জন্য কর্ম করেই অন্ন গ্রহণ করতে হয়। তো কিন্তু সেটা সত্যি বলছি, ইচ্ছা করে না। যেটা ইচ্ছা করে সেটা এই যে কথা বলছি, এই যে এরপর রাতে একা চুপচাপ বসে থাকবো, এইটাই ইচ্ছা করে। এবং ইচ্ছাও করে না যে ভগবান ছাড়া, গুরু ছাড়া, বেদান্ত ছাড়া আর কিছু ভাবি বা চিন্তা করি। এবং ঠাকুরের কথা রয়েছে, যদি তুমি তাকে চাও সে ঠিকই সুযোগ করে দেবে। এবং এটা বলতে দ্বিধা নেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের লাইন আছে না, আমার কাজের মাঝে মাঝে কান্না হাসির দোলা তুমি থামতে দিলে না যে। এই লাইনটা বড্ড সত্যি, যে কাজের মাঝে মাঝে নয়, কাজের গোটা সময় জুড়েই তিনি কান্না হাসির দোলা, এই বেদান্তের দোলা, তার প্রেমের দোলা, তার কোনো একটা কাজ করতে গেলেও, চাকরি ক্ষেত্রেও, রিসার্চের ক্ষেত্রেও, তখন মনে ভাবি যে ভগবান রাগ করছে না তো। সেই ভয়টাও কিন্তু আবহমান। এই আবহমানতার বহমানতা চলতে থাক জীবন ধরে, সারা জীবন ধরে, এবং জীবনের পরেও যা কিছু থাকবে তা ধরে। আর যদি আপনাদের মধ্যেও সেই আবহমানতা জেগে থাকে, তাহলে এই লাইভের যে শুরু হলো তা সার্থক, এইটুকুই বলতে পারি। কালকে ইন্ডিয়ান মঙ্কস পেজে শাস্ত্র থেকে লাইভ হবে, যোগা বাশিষ্ঠ সার থেকে। একদিন আমার প্রোফাইল থেকে লাইভ হবে, একদিন ইন্ডিয়ান মঙ্কস প্রোফাইল থেকে, পেজ থেকে লাইভ হবে, একদিন ভগবান স্পিক্স থেকে লাইভ হবে। এই 3টে পেজ থেকে লাইভ আলোচনা হবে সপ্তাহে 3 দিন। যদি আপনাদের মধ্যে থেকে একজনেরও এই আলোচনায় বিন্দুমাত্র উপকার হয়, তাতে
আমি মনে করব তা ভগবানেরই কৃপা। আর একটা জিনিস প্রথম দিনই পরিষ্কার করে দিই, আমি গুরু বা কেউ কিচ্ছু নই। গুরু একমাত্র ভগবান, যিনি আমার মাথার উপর বসে আছেন। আমি শুধু তার কথাই বলছি যা তিনি আমাকে বলেছেন, বা যা তিনি আমাকে এখনো বলে যাচ্ছেন কৃপা করে। আমি শুধু সেইটুকু কথাই আপনাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি। আপনারা যা খুশি প্রশ্ন আমাকে করতে পারেন। ভগবান আমাকে এই কথা বলেছিল, আমি তো কোন ছাড়। আপনারা যা খুশি প্রশ্ন আমাকে করতে পারেন, যা ইচ্ছা বলতে পারেন। তবে অবশ্যই যা ইচ্ছা বলতে পারেন মানে আধ্যাত্মিক বিষয়ে। তো কিছু কমেন্টস এসছে, আমি কমেন্টগুলো একটু দেখে নিচ্ছি একবার। গৌরবাবু অনেক ধন্যবাদ, আপনি জানিয়েছিলেন আওয়াজ স্পষ্ট। অরূপবাবু ধন্যবাদ কথাটা রাখার জন্য। সমাধি প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন। রাজীব তালুকদার প্রণাম। পূর্ণেন্দু প্রণাম। ক্ষমা করো, যা অবস্থা গেছে আমি ফোন ধরতে পারিনি। আর যদি কারোর মনে হয় যে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। মেসেঞ্জারে কথা হলে তাহলে ফোন নাম্বার নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। সমাধি এই স্পিরিটটা থাকলে তারাই পরে ভক্তিতে পরিণত হয়। জানি না কি স্পিরিট ছিল বা না ছিল, অহংকার ছিল এক গাদা, সেটুকু জানি, বা ছিল, বা সেটা এখন তিনি জানেন কি হয়েছে। মিঠুন বিশ্বাস জয়গুরু প্রণাম। সমাধি প্রণাম। ডি শেখর মুখার্জি বলছেন, তৃষিতা তোমার মুখটা দেখলেই কেমন যেন, এক মিনিট, কেমন যেন নিজের ছোট বোনের মতন মনে হয় তোমাকে, একদম নিজের। ভালোই হলো, আমি একজন নতুন দাদা পেলাম। শেখর বাবু, আপনি আমাকে পার্সোনালি মেসেজ করবেন। আপনার যদি আমাকে ছোট বোনের মতন মনে হয় তো আমি খুশি যে আমি একজন আধ্যাত্মিক দাদা পেলাম। রাম দরবার, অনেকদিন পর লাইভ। আপনি সেই লাইভের প্রথম থেকে রয়েছেন, আপনি জানেন, প্রণাম নেবেন। কিন্তু এবার আমি রামবাবু আপনাকে বলছি, আপনি সেই 2020 সাল থেকে লাইভে রয়েছেন। আপনি ইন্ডিয়ান মংসও শুনেছেন, মাঝে 3 বছর শোনেন, মানে আমি লাইভ আলোচনা হয়নি 2023 সাল থেকে 2026-এর এই তারিখ অবধি, 27শে মে অবধি। এইবার একটু আপনি নিজের ভিতরের কে আছে, কে প্রণাম জানাচ্ছেন, আপনি একটাই কমেন্ট করেন বারবার যে প্রণাম নেবেন, কিন্তু কে প্রণাম জানাচ্ছেন এইবার খোঁজটা আপনি শুরু করুন, অনেক দিন হয়ে গেছে। আর যদি না হয় তাহলে এই লাইভ শোনার অর্থটাও খুব একটা হয় না। শেখর দায়ী বলতে পারি, কন্টিনিউ তো হচ্ছিলই। রণজয় কুমার সাহা প্রণাম নেবেন। বিশ্বজিৎ চক্রবর্তী ভালো থাকবেন। মোহাম্মদ আসাদ প্রণাম নেবেন। আর সমাধি, এই লড়াইটার প্রয়োজন, হ্যাঁ ঠিকই। আর সংঘমিত্রা দাস তিনি বলছেন, দিদি বলছেন তিনি তো অন্তর্যামী, তিনি সব বোঝেন। হ্যাঁ, কিন্তু সেটা আমি বুঝিনি যে তিনি অন্তর্যামী, তিনি সব বোঝেন। কৃষ্ণা দিদা, জয় ভগবান। কারোর কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। এই লাইভটা যদি পরে কেউ দেখেন, তার যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু প্রশ্ন থাকে যে সামনাসামনি করতে পারছেন না, আমাকে ইনবক্সে করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। যদি কারোর মনে হয় আমার সাথে ফোনে কথা বলে আধ্যাত্মিক বিষয়ে কিছু ফোনে কথা বলবেন, অবশ্যই বলতে পারেন, বলবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আধ্যাত্মিক বিষয়টাই যেন সেখানে মুখ্য থাকে। সবাইকে প্রণাম। সহেলি গুহরায়, আপনি জাস্ট এলেন, কিন্তু আলোচনাটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আলোচনাটা শেষের পরে আবার আলোচনাটা প্রথম থেকে, যারা এই হয়তো ঢুকলেন আলোচনাটা শুনতে, আলোচনাটা শেষের পর আবার প্রথম থেকে আলোচনাটা হবে, মানে শোনা যাবে, কারণ এটাই নিয়ম লাইভের। তো আপনারা চাইলে আলোচনাটা শুনতে পারেন। সবাই ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে লিখে রাখবেন, আমি পরের দিন বুধবার দিন আমার এই প্রোফাইলটা থেকে, তৃষিতা সেন প্রোফাইল থেকে যখন আলোচনা করব তখন সেই প্রশ্নের উত্তর আমি দেব। আর যদি ইচ্ছা হয় ইনবক্স করবেন, ফোন নম্বর
যদি লাগে মনে হয় আমার, অবশ্যই আদান প্রদান হবে, কারণ আমরা আধ্যাত্মিক চর্চা করতে এসেছি, আর অন্য কোনো বিষয় আমাদের কাছে নেই। কৃষ্ণা দিদা প্রণাম নিও, জয় ভগবান। সমাধি প্রণাম, সবাইকে প্রণাম, যারা শুনছেন যারা শুনছেন না সবাইকে প্রণাম। আর ভগবানকে আমি আলাদা করে কি বা প্রণাম জানানোর ক্ষমতা রাখি। নমস্কার।